3 সন্তান হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি আছে। আমি ধর্ষক, স্বামী না হলে ধর্ষক। সে নিজেই তো, আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওয়াইফ। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, ওনার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে, এবার এটা কেমন প্রশ্ন? সেটা বলছে বিয়ে স্বীকার না করলে ধর্ষক, বিয়ে স্বীকার করে ডিভোর্স দিতে হবে। মিথিলাকে প্রশ্ন করা শেষ হয়েছে আপনাদের? আচ্ছা কাকা দাঁড়াও, আমার একটু প্রশ্ন আছে। আরেকটা কথা বলি। কথা আছে। আমি একটা কথা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আমি তো নাম ধরি না ওনার। আপনি বলে ডাকতাম। দেখেন এই আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন? আপনাদের সামনে এসেছি। যেটা বলতে চাও বলো। আমি কি বলি, আমার কথাটা শোনেন। তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না, তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি, সে তার 3 সন্তান হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। হ্যাঁ দেখছি, তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তার এই মা ওই দিকে আমারে কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। কিন্তু আলম তার বারে অনেক খেয়াল করে বোনদেরকে, সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতে নিয়েছে। হ্যাঁ, আমার যে প্রবলেম মনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আত্মসাৎ করে যায় না? একটা মিনিট, এটা তো উনি শুরু করছে। এখানে আপনারা কেন কোরআন শরীফ নিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ এই জায়গায় তো আল্লাহ তাআলার কোরআন শরীফ আসে নাই? না না, সেটা অবশ্যই আপনার কথা নাই। কোরআন শরীফ আপনারাও বাইবেল কোরআন শরীফ কেন? কোরআন শরীফ বলি না। কেন কোরআন শরীফের ব্যবহার করবেন আপনারা? আপনার টাকা পয়সা আত্মসাৎ করছে কি? হ্যাঁ, সবাই সমান না। কি সমস্যা বলেন? সবাই সাইলেন্ট। আচ্ছা আপনি